কলাপাড়ার নীলগঞ্জে জোয়ার ও ভারী বৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানি। আর এর মাঝেই হঠাৎ করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই খুলে দেওয়া হয়েছে স্লুইস গেট। প্লাবিত হয়েছে ফসলি জমি ও সবজির ক্ষেত। কলাপাড়ার হাজারো কৃষকের সবজির ক্ষেতে গোড়া পচা শুরু হয়েছে। করলা, ঝিঙা, রেখা, লাউ, ঢেঁড়স সহ অনেক সবজির ক্ষেতে এখনো পানি জমে থাকায় শত একর জমির সবজি নষ্ট হওয়ার শঙ্কায় কৃষকরা। বর্ষায় তলাই গেছে, আমার তো অনেক টাকা লস হয়ে গেছে। আমাকে এই সব ক্ষেতই তলাই গেছে, ঝিঙ্গে ক্ষেত, করলা ক্ষেত, রেহা ক্ষেত, মরিচ ক্ষেত। এটা হইলো ঢেঁড়স ক্ষেত। এত পানি হয়েছে, এই পানিতে কোনো আর রক্ষা পাইবে না গাছে। করলা গাছ হ্যাঁ ও তলা নেওয়ান পানিতে আর গোড়া শেষ। গাছ তো লাল হয়ে গেছে, ফসলায় ধরছে। এখন গাছ কদ্দুর কি ক্ষয়ক্ষতি হয়েছে সামনে দেখে বোঝা যাইবে আর কি। সবই নষ্ট হয়ে গেছে। এখন আমাকে প্রায় 7 লাখ টাকা খরচা হয়েছে। এখন কত বেচতে পারি? 2-1 লাখ টাকা বেচতে পারি। 492 বর্গ কিলোমিটার আয়তনের কলাপাড়া উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভার মধ্যে কৃষিক্ষেত্রে নীলগঞ্জ ইউনিয়ন অন্যতম। এখানকার অধিকাংশ মানুষ বাণিজ্যিকভাবে সবজির উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঘন ঘন দুর্যোগে আর্থিক ক্ষতিতে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করতেছি। এই বিষয়ে আমরা ছাড়সহ বিভিন্ন কিছু বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষা মৌসুমে উপজেলার সিংহভাগ সবজির চাহিদা পূরণ করছেন নীলগঞ্জ ইউনিয়নের হাজারো চাষি। জমি চাষাবাদে কৃষকদের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালীদের দখলে থাকা স্লুইস গেটগুলো। তবে প্রশাসন বলছে, খাল ও বিলের পানির দ্রুত নিষ্কাশন এবং নদ নদীর অতিরিক্ত পানি প্রবেশ ঠেকাতে কৃষকের স্বার্থে কাজ করছে তারা। আমরা সকল ইউপি সদস্য এবং চেয়ারম্যানদেরকে কঠোর বার্তা দিয়েছি, যদি স্লুইস গেট নিয়ন্ত্রণ করে কেউ কৃষির ক্ষতি করে থাকে তাদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় নিয়ে আসব। স্থানীয় কৃষকরাও আশা করছেন, তাদের দিনান্ত পরিশ্রমের ফসলের ক্ষতি রোধে স্লুইস গেট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেবে কর্তৃপক্ষ। এখন কলাপাড়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।